চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তো সবাইকে এই ক্লাসে স্বাগত। খুব সহজ ভাষায় খুব ট্রিকলিভাবে আমরা শিখে নেব। অনেকেই আছে বা কাটাকুটি সমস্যা রয়েছে, অনেকেই খুব বিগিনার। অ্যাকচুয়ালি আমরা দেখছি যে ক্লাস টেনে পড়ে, হ্যাঁ, ক্লাস টেনে পড়ে বা তারপরে পাশ করে গেছে, তাদের কিন্তু ওই কাটাকুটি, গুণ ভাগ, যোগ বিয়োগ এটাও কিন্তু অনেক ধারণা নেই। তো এটার জন্য অবশ্যই অনেকটাই মানে 90% বেশি দায়ী কিন্তু স্কুল। 5-7 বছর স্কুলে পড়ে স্কুলে মাস্টাররা কি করেছে। দেখো, আমাদের বেশিরভাগই কিন্তু বন্ধুরা এই সমস্যায় রয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু প্রথম থেকে পারিনি, কারণ স্কুলের অঙ্ক টিচার, ইংলিশ টিচাররা সবথেকে বড্ড ফাঁকিবাজ। কেন শেখাতে পারবে না? তো আমরা যদি এখন শিখতে পারি, তখন কেন শিখতে পারিনি? যাকে যা হয়েছে হচ্ছে, স্কুল একটা বড় একটা আমাদের অনেকটাই সর্বনাশ করেছে। তো সেখান থেকে আমাদের বাঁচতে হবে, আমরা শিখবো। মানে এটা খুব মানে কয়েকজনে মুষ্টির মধ্যে 30% দেখা যাচ্ছে কিন্তু। তো তার জন্য আমরা অবশ্যই ফলো করব। দেখো এখানে 4,000 টাকা 3 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত? তো এই চক্রবৃদ্ধি সুদ করতে গেলে আমরা বিভিন্ন পদ্ধতি করতে পারি। ক্লাস 10-এর মাধ্যমিক বইতে রয়েছে। সেই টেনের দেখো, এই ক্লাস 10-এর মাধ্যমিক বইতে চক্রবৃদ্ধি সুদটা আলোচনা করা আছে। তো তোমরা এগুলো ফলো করতে পারো। তো কতগুলো পদ্ধতি করতে পারি আমরা, যে বর্ধধারা পদ্ধতি আছে সেটা বাদে কিন্তু ছক মাধ্যমে আমরা করতে পারি। দেখো, এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা ছক আঁকি। দেখো, এই ছকটা কত, 3 বছর বলছে না? 3 বছর না, আমি মনে করি এটা প্রথমে 2 বছর করে নিই। তো 2 বছরে আমি এটা, এই দেখো, 2 বছর একটা ছক করে নিই। ওটা 4,000 না 2,000 টাকা করে দেবো। দেখো, 2,000 টাকা খুব সহজে কাটাকাটি শিখে যেতে পারবে। দেখো না, আমাদের অনেকেই কিন্তু কাটাকাটির সমস্যা, অ্যাকচুয়ালি আমরা ভয়ে বলতে পারি না। মাস্টারও সেরকম ছিল, কিছু শেখাতে পারেনি। তুমি মাস্টার, তুমি কেন শেখাতে পারবে না? যাকে এই ছকের মাধ্যমে করতে হবে। এটা প্রথম বছরে, দ্বিতীয় বছর কীভাবে করতে হয় দেখো। চক্রবৃদ্ধি, এই 2,000 টাকা না, এই 1 বছর 2 বছর আমরা জানি PRT/100 সেভাবে করবো 1 বছর করে। তা 2,000 টাকার প্রথম বছর সুদ কত হবে? দেখো, 2,000 টাকার, ঠিক আছে, 1 বছরের সুদ। সুদ কত? 10% হারে, হ্যাঁ। আর সুদ কত? 1 বছর। এবার 10% মানে কি বলতো? এই জন্য পার্সেন্ট, 10% মানে 2,000 টাকা এর থাকবে। 2,000 এর মানে গুণ 2,000 টাকার 10% 2 বছরে। এখানে 1 বছর করবো। তো এই পার্সেন্ট তুলে দিয়ে কত হবে? নিচে 100 হবে। তো পার্সেন্ট বসে দিলাম। এবারে দেখো কাটাকাটি, এই শূন্য, এই শূন্য কেটে গেল, এই শূন্য, এই শূন্য কেটে গেল। তাহলে থাকলো কত? দেখো, সমান সমান দিতে হবে। 200 আছে, দেখো 200 আছে, 2 দিয়ে 2 শূন্য, আর একের কোনো দাম নেই। 200কে 200 এক গুণ করতে পারো, কিন্তু 200 টাকা। তো কত লিখলাম? 200 টাকা। তো প্রথম বছর কত হচ্ছে? 200 টাকাটা আমরা এখানে অ্যাড করলাম। দেখো, 200 টাকাটা এখানে আমরা লিখে দিলাম। এর সরল সুদ। তুমি যদি 10% হয় 100 টাকা 10 টাকা। 10% মানে কি? 100 টাকা 10 টাকা, 500 টাকায় 50 টাকা, 1,000 টাকায় 100 টাকা। তাহলে 2,000 টাকা কত হবে? 200 টাকা। আবার বলছি, দেখো, 100 টাকায় 10% মানে কি? 10% মানে কি? দেখো, 10% মানে কি? 100 টাকার উপরে, 100 টাকার উপরে 10% মানে 100 টাকা। 10% মানে কি? পার্সেন্ট তুলে দিয়ে 100 হয় না? তো 100 টাকার উপরে 10% মানে হচ্ছে, দেখো ভালো করে শিখে নেবে, 10% মানে 100 টাকার উপরে। 100 টাকার উপরে মানে এই যে 100 টাকার উপরে, 100 টাকা তার উপরে, 100 টাকায় 10 টাকা। ওকে, 100 টাকা যদি তুমি ধার নাও কার কাছ থেকে, এই ভাই, সুদ দিতে হবে কত? 10 টাকা সুদ দিতে হবে। তাহলে 200 টাকায় কত? 20 টাকা। 300 টাকায় 30 টাকা। 400 টাকায় 40 টাকা। তো এইভাবে কিন্তু, ওকে। 500 টাকায় 50 টাকা। তাহলে 1,000 টাকায় 100 টাকা। 2,000 টাকায় 200 টাকা। দেখো এসছে। তো এটা করলাম। এবার চক্রবৃদ্ধি করতে বলেছে না, সুদের সুদ, ডিম পাড়াবে। এই যে যে টাকাটা হলো, এই টাকা আবার ডিম পাড়াবে। প্রথম বছরটা ডিম পাড়াবে না, এই প্রথম বছর এটা হয়ে গেছে, এটার কথা বলতে পারবে না। এই যে একটা ফাঁকা জায়গা রয়েছে, এটা ছক। এই আবার ডিম পাড়াবে, এর আবার কত পার্সেন্ট? 10%। সুদের সুদ দিতে হবে। এই 200 টাকাটা বাদ, এই 10%-এর, এর আবার এই 200 টাকার 10% সুদ দিতে হবে। তো সুদটা কীভাবে করবো? 200 টাকা সুদ পার্সেন্ট, 10%। ওই মানে এটা পরের বছর, এটা প্রথম বছর, এটা তার পরের বছর, ওকে। এটা তার পরের বছর, 2 বছর, এটা দ্বিতীয় বছর। তো দ্বিতীয় বছর কত আসছে? 200 টাকার কী করতে হবে? 10% হারে সুদ বের করতে হবে, তাই তো? তো 10% হারে যদি সুদ করতে পারি, এই টাকার, 200 টাকারই কত লিখবো? তাহলে দেখো, 200 টাকা, দেখো কীভাবে লিখছি, দেখো 200 টাকার, দেখো টাকার লিখছি, টাকার
কত পার্সেন্ট? 10%, মানে 1 বছরই তো, 1 বছর ধরে নিলাম, 1 আর লিখলাম না। তা 200 টাকা মানে কি 200 গুণ এর মানে হচ্ছে 200 টাকা এর দেখো এরটা মানে কি এখানে গুণ আর 10, এই পার্সেন্ট মানে কি নিচে এই নিচে পার্সেন্ট মানে 100 লিখলাম না, 100-র উপরে 10 টাকা। তো 200 টাকা ক টাকা হবে? দেখো এই শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। ওকে, আবার দেখো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, এইভাবে কাটাকাটি হয়। একে বলে কাটাকাটি। নামটা ভালো করে মুখস্থ করতে হবে যাদের সমস্যা রয়েছে। আমি কিন্তু আবার বলছি, খুবই দুর্বল যারা তাদের জন্য কিন্তু এই ক্লাস। তো এই 20 টাকা আছে, আর কোনো দাম নেই। দেখো 1 আছে, 1/1, একের কোনো দাম নেই, তাহলে কত টাকা হচ্ছে? 20 টাকা। এই 20 টাকা আমি এখানে লিখবো। লিখে এবার কি করব? এই টোটাল টাকাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো। তাহলে কত টাকা হচ্ছে? দেখো এই টাকাটা কত করবো? আমি অ্যাড করে দেবো। দেখো এটা মুছে দিই, বুঝতে সুবিধা হবে। যাকে বুঝতে না, এই টাকাটা টোটাল 1 হবে। এই টাকাটা টোটাল 200 200 400 আর 20, তাহলে কত হচ্ছে? দেখো 200 200 400 মুখে হচ্ছে 400 প্লাস 20, 420 টাকা। তাহলে 420 টাকা তোমার হচ্ছে টোটাল সুদ। কি সুদ? চক্রবৃদ্ধি। সরল সুদ কত? 400 টাকা। আবার চক্রবৃদ্ধি কত? ওই যে 200 টাকা না, 200 টাকার সুদের সুদ, সুদ তো 200 টাকা হচ্ছে, 200 টাকার 1 বছরের সুদ। প্রথম বছর, দ্বিতীয় বছরে যে 200 টাকা রাখছো তারাও সুদ দিতে হবে। ওকে, তো এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। তুমি এভাবে প্র্যাকটিস করো, অবশ্যই শিখতে পারবে। ওকে, তাহলে আমি আর একটা প্র্যাকটিস করি, তাহলে দেখবো। দেখো মুছে দিচ্ছি তাহলে। আর একটা দেখবে। এবার লিখলাম 5,000 টাকা, 2 বছরে 5% লিখলাম, 10% লিখতে পারি, 5% লিখে দেখো, 5% হারে 5,000 টাকা 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ করার আগে কিন্তু আমাদের ওই কমন সূত্রটা লিখে নিতে হবে। কিন্তু তোমার আই ইজ ইকুয়াল টু পি আর টেবিল 100, এটা তো শিখতে হবে তোমাকে আগেই। তো আমাদের অন্য ক্লাস আছে, অন্য ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই ওটা খেয়াল করবে ক্লাসগুলো। আচ্ছা দেখো, তাহলে প্রথম কি বললাম? প্রথম বছরের সুদ এটা পাঠাতে হবে, দ্বিতীয় বছরের সুদ এখানে পাঠাবো, সুদের সুদ এখানে পাঠাবো। তো কত? 1 বছর সুদ কত হবে? 5,000 টাকা। কি লিখলাম? 5,000 টাকা। এজ মানে এজ 2 বছরে 5% হারে, 2 বছর না, সরি 2 বছর লিখবো না, আমরা 1 বছর লিখবো। ওকে, তো 5% যখন 5% লিখবো, পার্সেন্ট তুলে দিয়ে সমান সমান কত হবে? আবার লিখছি দেখো, 5,000 টাকা, একের কোনো দাম নেই, 5% নিচে কত হবে? 100 হবে। এবার আমরা কাটাকাটি করব। দেখো কাটাকাটি, এই দুটো, এই শূন্য কেটে যায়, উপর কাটা যায়, পাশাপাশি কাটা যায় না, কিন্তু উপর কাটা যাবে। কিন্তু আবার সমান সমান এই পাশে পাশে থাকলে নাম্বার কাটা যাবে, সংখ্যা কাটা যাবে। আচ্ছা দেখো তাহলে কত হচ্ছে? তাহলে এই নিচের একটা কোনো দাম নেই, 50 গুণ 5, 5 পাঁচা, দেখো 5 পাঁচা কত হয়? 25, আর শূন্য কত? শূন্য, তার মানে 250 টাকা। তাহলে কি বলবো আমরা? এই 250 টাকা কিন্তু আমরা এখানে লিখে দেবো। কত টাকা হচ্ছে? 250 টাকা। 250 টাকা সরল সুদ, মানে প্রথম বছর 250 টাকা, দ্বিতীয় বছর 250 টাকা। তা দ্বিতীয় বছর তো 250 টাকা, এই যে দ্বিতীয় বছর, এটা প্রথম বছর, দ্বিতীয় বছর, সরি এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। তো প্রথম বছরে 250 টাকা হচ্ছে, দ্বিতীয় বছরে 250 টাকা হবে। তা দ্বিতীয় বছর সুদ পাবে না, 2 বছর মাথায় তুমি টাকা তুলে নিচ্ছ। তো এই এই যে প্রথম বছরে যে সুদটা হলো, সুদের সুদ দিতে হবে। তাহলে এটা পার্ট যদি আমরা এ ধরি, এটা যদি এ ধরি, তাহলে এবার পার্ট বিটা দেখো, এটা পার্ট এ হলো, পার্ট বি। এই যে দ্বিতীয় বছরের টাকাটা না, প্রথম বছরে যে এক্সট্রা টাকাটা সুদের সুদ দিতে হবে, এটা চক্র, মানে ডিম পাড়া আর কি। তো 250 টাকা। এবার এর কত? এরও কিন্তু 5% হারে সুদ। 1 বছর হবে কিন্তু, 2 বছর, এটা 1 বছর, 2 বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, এই যে দ্বিতীয় বছর, এটা প্রথম বছর, এটা প্রথম, এটা মানে কি বললাম, এটা হচ্ছে তোমার প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। তা প্রথম বছর যে টাকাটা, ওর 1 বছর সুদ কত হবে? 5% হারে, কিন্তু ওই কত? 5% হারে, 5% হারে 1 বছরে লিখলাম না, বা লিখলেই পাতো, লিখতে পারো 5%। তাহলে কত হচ্ছে? তাহলে দেখো 250 ইন্টু 5, নিচে 100 হবে। হ্যাঁ, কাটাকাটি করো, এই দুটো শূন্য, এই দুটো, সরি দুটো শূন্য কাটবে না এখানে, দেখো এখানে কিন্তু একটু অন্যরকম হয়ে গেল, এখানে দুটো শূন্য ছিল, একটা শূন্য কেটে গেল, তাহলে থাকবে কত? 5 দুগুণ কত হচ্ছে? এটা একটু এই 5, আচ্ছা আমি ফ্রেশ করি। দেখো দেখো এটা শূন্য কেটে গেল, এবার দেখো কত থাকছে? 5 10 25 থাকছে, ইন্টু 5, নিচে কত আছে? 10। এটা দুইভাবে করতে পারি, এই 5 দুগুণ 10 কাটাকাটি করতে পারি, তারপরে 10-এর 25 অর্ধেক 12.5 হবে, মানে এই কাটলে কত হচ্ছে?
5 যদি কাটি 2 আসবে, 5 গুণ 10, তাহলে 25/2 হবে। তাই 25/2 আমরা করতে পারি, মানে 5 যদি কাটি 25/2, তো 25/2 মানে 25 অর্ধেক মানে কি 12.5 টাকা, 12.5 টাকা, 12 টাকা 50 পয়সা আর 12 টাকা 50 পয়সা কত হয়? 24 টাকা। কত হবে? 12 টাকা 50 পয়সা। তো 25%, দেখো এটা দেখা যাচ্ছে না, সরি। তো এটা কত হবে? উত্তরটা কত হবে দেখে নাও, এখানে করছি। তো 25, সরি শূন্য থাকবে না, গুণ 5, এবার কত হবে এখানে? নিচে 10 আছে। তো এটা দেখো একটা পদ্ধতি আছে, সরল পদ্ধতি। 5 25-এ 25 গুণ 5 নামতা পড়তে হবে। 5 5 25 25, 25 গুণ 50, 3 25 75, 4 25-এ 100, 5 25-এ 125, নিচে 10 আছে না, 10। এই 10 মানে কি বলতো? একটা সোনা। 10 মানে কি বলতো? একটা সোনা। সোনা মানে কি? একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর তোমার আছে, সোনা কটা পেয়েছে? একটা। তুমি তাহলে প্রথম ঘরে রাখলে কত হবে তাহলে? 100, এটা 25 আছে তো, এই একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, শূন্য মানে কি? গোল্ড বা সোনা। তা সোনাকে তুমি বাড়ির সামনে দিয়ে রাখবে না, পিছন দিয়ে রাখবে। পিছন দিয়ে প্রথম ঘরটা জেনে প্রথম ঘরে রেখে দিলে, এই জন্য এখানে একটা পয়েন্ট বসে, এই যে সোনা গোল্ড রেখে দিলে, মানে কোন পাশটা? এই পাশটা নয়, এই পাশটা আসবে। একটা শূন্য, একটা দুটো শূন্য হলে এখানে বসতো, তিনটে হলে এখানে বসতো, চারটে হলে আটটা ঘর করতে হতো জিরো বসিয়ে। তো কত হচ্ছে? 12.25। তাহলে 12.25 মানে কি? 12 টাকা 50 পয়সা কিন্তু হচ্ছে। 12 টাকা 50, কত হবে? 12 টাকা 50 পয়সা। ওকে, 50 পয়সা হবে কিন্তু, 12 টাকা 50 পয়সা। যেটা দেখে নাও, 12 টাকা 50 পয়সা কিন্তু হবে উত্তর। তাহলে আমি এখানে কত লিখবো? 12 টাকা 50, এই 50 বা 5 দিতে পারো, যাই হচ্ছে দিতে পারো, পয়েন্ট পরে শূন্য বসান দিতে পারে, পয়েন্টের পর সংখ্যা তো শূন্য বসান, 50 পয়সা। তাহলে মোট ক টাকা হবে হিসাব করে দেখি, মোট ক টাকা হচ্ছে তাহলে। এদিকে তাহলে যোগ করো, তাহলে এখানে 250, 250, 500, তাহলে দেখো কত উত্তর হচ্ছে? 250। তাহলে মোট টাকা কত? মোট সুদ কত? মোট চক্র সুদ আর কি, চক্র সুদ, সূত্র লিখলাম না, বুঝে নাও। মোট মোট চক্র সুদ কত হবে? 250, 250, এদিকে তোমার 500 টাকা হলো, আর এদিকে 1250, 12 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা। তাহলে কত হচ্ছে? 250, 500, 512 টাকা, 512 টাকা 50 পয়সা বা 5 পয়সা, বা 5 মানে কি 50 পয়সা, ঠিক আছে? এত টাকা, এইভাবে টাকা লিখতে হয়, পয়সা না লিখতে হয়। 512 টাকা 50 পয়সা। তাহলে এটা হচ্ছে সুদ, এটাই হচ্ছে উত্তর। তাহলে পার্ট এ, পার্ট বি, এই যে বি দেখো কোন পর্যন্ত এসে গেছে, পার্ট বি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। পার্ট বি এটা, পার্ট বি কীভাবে করলাম? 50-এর 5%, এভাবে কাটাকাটি করলাম, শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে থাকলো 25, 5 25 125/10, 10টা কী করলাম? এই একটা সোনা মানে কি? একটা ঘরে পয়েন্ট হবে, একটা ঘরে পয়েন্ট, এই পাশ দিয়ে উঠতে হবে কিন্তু। 12 টাকা পার পয়েন্ট 5 মানে 12 টাকা 50 পয়সা। এবার 12 টাকা 50 পয়সা, এটা এটা তো কত? 10%, 5%, সেই তার 5% বের করছে। 250 টাকা 5% মানে কত? দেখো 250 টাকা 10% মানে হচ্ছে 25 টাকা, তার অর্ধেক কত? 12 টাকা, 12 টাকা 50 পয়সা। 25 10 250, তা 250 টাকা 10% যদি 25 টাকা হয়, তা 5% মানে কি অর্ধেক, তা 25 টাকা অর্ধেক কত? 12 টাকা। এইভাবে করতে পারো, তাহলে এইভাবে যুক্ত হয়ে গেল। তাহলে এবারে এইগুলো সব যুক্ত হবে কিন্তু, আগে বলেছি দেখো, 250 250 500, এদিকে 12, 500 টাকা আরও 12 টাকা, 512 টাকা আরও 50 পয়সা, তাহলে 512 টাকা 50 পয়সা হচ্ছে উত্তর হবে। তোমরা এইভাবে কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে পারো, এইভাবে করতে পারো। পার্ট 1, পার্ট বি, পার্ট সি। ওকে, তাহলে নেক্সট অঙ্ক যাই। দেখো এখানে বলা হচ্ছে 4,000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 3 বছর বেশি আসে না, 2.5 বছর দেবে, 6 মাস অন্তর দিতে পারে, কিন্তু 3 বছর বেশি করা যায় না বা আসে না। আমাদের এক্সাম্পলে পরীক্ষার খাতে এত বড় অঙ্ক করতে হবে না। তো কীভাবে করবে? প্রথম তাহলে সেই ছক পাতি নিই, তাহলে আগের মতনই, এই হচ্ছে ছক। এবার এবার ছকটা হবে 3টে ছক হবে। ওকে, এই দুটো ছকে হলো, এর 3টে ছক, আশা করি দেখতে পাচ্ছ এটা। তো পার্ট 1, প্রথম বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, তাহলে এই লিখলাম 400 টাকার 4,000 টাকার প্রথম বছরের সুদ কত হবে, বা সরল সুদ কত হবে? দেখো 4,000 টাকা যদি প্রতি বছর কত হবে? 4,000 টাকা, 4,000
টাকা, টাকা এর মানে কি, টাকা এর কত, 10%, কত, 1 বছরে, 4,000 10% 1 বছর। তো কত লিখবো, সমান সমান এটা কি করতে হবে, 4,000 ওকে ইন্টু 10% ইন্টু 10% মানে পার্সেন্ট তুলে দিয়ে আমরা কিন্তু এখানে পার্সেন্ট উঠে গেছে, পার্সেন্ট উঠে গিয়ে এখানে কত হবে, 100 হবে, মানে 100%, 10% 100-র মধ্যে 10। এবার কাটাকাটি দেখো, খুবই ইজি কাটাকাটি, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে থাকলো কত, তাহলে 4,000 থাকলো, 400 টাকা, আর কিছু নেই কিন্তু, দেখো একের কোনো দাম নেই, তাহলে 400 টাকা বেরোলো, তাই 400 টাকা লিখে দিলাম। তাহলে 4,000 টাকা 10% কত হবে, 400 টাকা। এটা 3 বছর ধরে চলছে, দেখো এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর, 400 400 400 করে হয়েছে। এবারে সরল সুদ, এবার জটিল সুদ কেন, চক্রবৃদ্ধি সুদ কেন, এটা চক্রবৃদ্ধি বা জটিল সুদ মানে কি, ওই সুদের সুদ দিতে হবে। দেখো এই যে ফাঁকা আছে, এই 400 টাকা, আবার এই 400 টাকার সুদ এখানে, এবার এই 400 টাকার সুদ এখানে, কিন্তু এর জায়গা নেই কিন্তু, প্রথম বছর হয় না, দ্বিতীয় বছরে যে 400 টাকা আসলো তার আবার সুদ, এই যে সুদটা এখানে, তার সুদ বেরোবে, তার আবার সুদ বেরোবে, আবার 400 টাকার সুদ বেরোবে। দেখো এটা এ দাগ করেছি, এবার বি দাগ দেখো, বি পার্ট বি, পার্ট বি কীভাবে করতে হবে, দেখো পার্ট বি, এবার কত, 400 টাকার, এবার এই 400 টাকা করব, এই 400 টাকার আবার কত পার্সেন্ট, এই যে 400 টাকা, এই প্রথম না, এই যে 3 বছর 400 টাকা বেরোলো, এর আবার 2 বছর করে পড়বে, একটা দুটো, এর 10 কত পার্সেন্ট, 10% বের করতে হবে। 400 টাকা 10% কত, 40, দেখো 440 টাকা হবে। দেখো কীভাবে, 400 টাকা, ওই একই মতন, 400 টাকা, 4,000 ছিল, 400 টাকা 10% গুণ 1 বছর, 10% মানে কি, পার্সেন্ট ছিল তো, তাহলে নিচে কত হবে, 100 হবে, 10% মানে 100, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, থাকলো কত, তাহলে 4 গুণ 10 সমান সমান 40 টাকা, কত হচ্ছে, 40 টাকা। তো 40 টাকাটা এখানে লিখে দিই, তাহলে এটাও কিন্তু এই যে 400 টাকা 2 বছর, এই কিন্তু 2 বছর পাবে, যেহেতু উপরে আছে না, দেখ সুবিধা নিচ্ছে কিন্তু, দুটো ঘর নিচ্ছে। এবারে এই 40 টাকা এরা আবার সুদ খাবে, 400 টাকা দেখেছো, 400 টাকায় এরা সুদ খেতে পারছে না, এরা সুদ খেতে পারছে না, কিন্তু এই 400 টাকা কিন্তু সুদটা দেখো, 400 টাকা কত হচ্ছে, 10% 40 টাকা, 400 10% 40 টাকা। এবারে এই 40 টাকাগুলো কিন্তু এই যে এক্সট্রা আসে না, এ আবার কি করবে, এই সুযোগ পেয়েছে, এও আবার সুদ দেবে, রক্ত চষবে আর কি, 10%। সুদ মানে তো একটা কঠিন পরীক্ষা, যারা সুদ নেয় তারা জানে, বন্ধনে দেখতে পাচ্ছ তো, টিকটকে দেখা যায় বন্ধনে কিস্তি দিতে পারে না, কোথায় লুকিয়ে পড়ে। তো যাকে দেখো এখানে 40 টাকা আবার 10%, এবার সি দাগ দেখো, সি কত, এবার সি দাগ করি, পার্ট এটা এ গেল, পার্ট বি, পার্ট সি মানে কি 40 টাকা সুদ হবে, তো 40 টাকার 10%, দেখো 10% কত বছর, 3rd বছরে, 1 বছর, তাহলে এটা 1 বছর, এটা 1 বছর, 1 বছর, দেখো সব 1 বছর করেছে কিন্তু, তাহলে এটা সি পার্ট এখানে হবে। তো কত হচ্ছে, 40-এর 10% মানে কত, 40 গুণ কত হচ্ছে, 10 নিচে 100, দেখো কাটাকাটি, দেখো খুবই ইজি লাগছে, এটা আগেরটার মতো না কিন্তু, 5% চলছে না, এটা গেল, এটা কেটে গেল, তাহলে থাকলো কত, 4 টাকা। 40-এর 10% মানে কি, 4 × 10 = 40 না, 4 × 4 = 4, 4 × 8, 3 × 4 = 12, এবার 4 × 36, 4 × 10 = 40, 40টা 4টে 10 আছে, তার মানে 10% কত, 4 টাকা হয়, তো 4 টাকা। এবারে এই 4 টাকাটা আমি এখানে লিখে দেবো, কোথায় লিখবো, এখানে লিখে দেবো, কিন্তু একটা বিষয় এখানে খেয়াল করা আছে, যে আগে কিন্তু আমি টোটালটা যোগ করে দিয়েছি আমরা, তাই তো, কিন্তু এখানে এই যে দ্বিতীয় বছর 40 টাকা না, এই যে 3 বছর বলে এই 40 টাকা একটা কোনোভাবে এটা নিয়ম আর কি, এই 40 টাকাটা আবার যুক্ত হবে, 3 বার যুক্ত হবে। 2 বছরের ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না, কিন্তু 3 বছরের ক্ষেত্রে কোনো একটা অজ্ঞাত কারণে এই আর একটা 40 টাকা এখানে বসাতে হবে। এবার সব কটা যোগ করো, দেখো সব কটা যোগ করতে হবে, মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো
তো এখানে কত হচ্ছে, সবকটা যোগ করে গেলে এটা যোগ এটা যোগ এটা যোগ সব যোগ করতে হবে। তা যোগ করলে 4 4 16, 400 400 400, 800 আর 400 1200। দেখো এটা কত আসছে 1200, এটা 400 400 400 40 40 40 3 40-এ 120। তো 120টা আমরা এখানে লিখি, 120 টাকা। এখানে কত টাকা, 4 টাকা। এটা কিন্তু দুবার বসবে না, এটা দুবার বসবে, মানে 3বার বসেছে আর একটা বসবে, কত 4 টাকা। তা 4 টাকাটা এই সোজা পড়বে। এবার সব যোগ করে দাও। তাহলে 4 করতে 4, 2 করতে 2, আর 2 আর 1 3, এটা কত 1 1324 টাকা, 1200 টাকা। আর 3 40 120, 1320 আর 4 1324 টাকা। তাহলে এইভাবে কিন্তু যদি 3 বছর সুদ আসে তাহলে এইভাবে করতে হবে। তো আবার একবার দেখিয়ে দিচ্ছি, দেখো 4000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তা প্রথম বছর দেখো, যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, প্রথম জন্য সরল সুদ। এবার এটা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, কিন্তু কিন্তু এটা 3 বছরে যে সরল সুদ করা হয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, দেখো 400 করে আসছে। কিন্তু চক্রবৃদ্ধি মানে কি, আবার এই যে প্রথম বছরে 400, 4000 টাকার 10% কত, 400 টাকা। 400 টাকা পড়ছে, তো এই 400 টাকা এখানে দেখো যুক্ত করে দিয়েছি। 3 4-এ 1200 টাকা একটা গেল। এটা কিন্তু সরল সুদ। এবার ওই জটিল সুদ, এই যে 40 টাকা, এই 400 টাকা না, 400 টাকা দুবার, এই দুটো শখ পেয়েছে, এই দুবার সুদ খাবে। তো 400 টাকার আবার 10% কত হচ্ছে, 4 10-এ 40, 40 40 টাকা। কিন্তু 3 বছর বলে এখানে একটা বসে যাবে কোনো একটা অজ্ঞাত কারণে, ধরে নাও। তা 3 40-এ এটা গেল। এবার দেখো এই যে একটা চক্র আছে, এ আবার বলছে আমি আবার খাবো। যে আসে লঙ্কায় সে তো রাজা হবে, জানো তো, দুর্নীতি একটা থাকেই। তো এই এবার 10% আবার সুদ খাচ্ছে। 40 টাকা 10% কত, আমরা আগে বের করছি 4 টাকা। তো 1200 টাকা আর 120 টাকা 1320 টাকা, আর 4 টাকা, মোট 1324 টাকা। ওকে, তাহলে তোমরা যদি তোমাদের, এবং আরও অনেক অঙ্ক আছে ক্লাস 10-এ, সেগুলো এইভাবে প্র্যাকটিস করতে পারো। এবং কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদের গ্রুপে অবশ্যই মেসেজ করো, কমেন্ট করো, আর লাইক করে দিও, ঠিক আছে, আর শেয়ার করো। আর ফার্দার ক্লাস জন্য অবশ্যই ক্লাসগুলো ফলো করবে, শিখতে পারবে আশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।